সুপ্রিয় কলা চাষি ভাইরা, আসসালামু আলাইকুম। এমআর ড্রিম ফার্মার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং স্বাগতম। বন্ধুরা, ভিডিও শুরু করার আগেই আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটা না টেনে পুরোটুকু দেখার চেষ্টা করবেন, তাহলে কলা চাষ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। এবং আমার ইউটিউব চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফেসবুক পেজে ফলো করবেন। তো বন্ধুরা, চলুন কন্টিনিউ করি। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব কলাতে কেন দাগ পড়ে এবং কী কারণে দাগ হয়, এর সমাধান সম্পর্কে আলোচনা করব। কলার দাগ হয় তিনটা কারণে। প্রথমত কারণ হচ্ছে পোকার আক্রমণের কারণে কলায় দাগ হয় এবং দ্বিতীয়ত ছত্রাকের আক্রমণে দাগ হয়। এছাড়াও দাগ হয় হচ্ছে আপনার বোরনের অভাবে। তো বন্ধুরা, আমরা প্রথমে জেনে নিব কী কী পোকার আক্রমণে কলায় মূলত দাগ হয়ে থাকে। কলায় মূলত দাগ হয়ে থাকে মশার আক্রমণে, এছাড়া বিটল পোকার আক্রমণে। তো আমরা এর প্রতিষেধক হিসেবে স্প্রে করব ইমিডা ক্লোরোপিড গ্রুপের বায়ার কোম্পানির কনফিডার এবং এর সাথে রিপকট একসাথে প্রয়োগ করব, স্প্রে করব। প্রতিটা গাছ ভালোভাবে ভিজিয়ে দিব। এছাড়া কলার কাঠগুলো ভালোভাবে ভিজিয়ে দিতে হবে যাতে সবগুলো কলাতেই ঔষধ পৌঁছায়। এরপর আমরা দ্বিতীয় স্প্রেতে ব্যবহার করব সিনজেন্টা কোম্পানির টিল্ট এবং এর সাথে অটোক্রপ কেয়ারের সোলোবার বোরন। এই দুটা ওষুধ একসাথে ভালোভাবে কলার কাঠগুলো ভিজিয়ে দিব, তাহলে দেখবেন কলা অনেক চকচকে ঝকঝকে হবে এবং এরকম কোনো দাগ হবে না। আপনারা এই দুটো জিনিস একসাথে স্প্রে করবেন। এছাড়াও বন্ধুরা, কলাতে আর একটা জিনিস আক্রমণ করে মাজরা। কলার মাজরার জন্যে আমরা অটোক্রপ কেয়ারের নাইট্রোপোসপানেসি এটা ব্যবহার করব এবং এর সাথে আপনারা পাইনও ব্যবহার করতে পারেন, তাহলে রেজাল্টটা অনেক ভালো হয়। তো বন্ধুরা, আপনারা এভাবে ধাপে ধাপে সবগুলো ওষুধ কলাতে স্প্রে করবেন, ইনশাল্লাহ আপনারা ফলন অনেক ভালো পাবেন। বন্ধুরা, কলা চাষ করার ক্ষেত্রে সবগুলো ধাপই আমাদের মেনে চলতে হবে। কখন কিভাবে কি করতে হবে এবং কখন কি পরিমাণে সার প্রয়োগ করতে হবে, এগুলো সবগুলো ধাপ আপনাদের মেনে চলতে হবে। আসলে প্রথম যে দুইটা ওষুধ সম্পর্কে আপনাদের বললাম, এই ওষুধগুলো অবশ্যই ব্যবহার করবেন, কারণ এই দুইটা ওষুধের খুবই দরকার কলা চাষের জন্য। আপনারা প্রথম ধাপে এবং দ্বিতীয় ধাপে এই ওষুধগুলো স্প্রে করবেন, ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আবার পরবর্তীতে কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ, ধন্যবাদ।